চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে বেলা 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশ করা হবে। পরদিন মঙ্গলবার 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি করা হবে। এ কর্মসূচি অনুযায়ী সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিক সহ সব পেশাজীবীদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিন দুপুর 2টায় শাহবাগে গণজামায়াত কর্মসূচি করবেন তারা। এদিকে সরকারের পদত্যাগের এক দফা এক দাবিতে আজ রোববার চলমান অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া শেষ খবর পর্যন্ত দেশে সংঘর্ষে নিহতের সংখ্যা 39। এর মধ্যে মুন্সিগঞ্জ, রংপুর, বগুড়া, পাবনা, মাগুরা, কুমিল্লা ও বরিশালে নিহত হয়েছে। গতকাল শনিবার কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সরকারি ও বেসরকারি সকল অফিস আগামীকাল থেকে 3 দিন সাধারণ ছুটির আওতায় থাকবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছে। তানফির লিমন, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।